আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসছি বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আপনারা দেখতেছেন চাঁদনি অ্যান্ড সিফাত ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের সাথে যে এই ভিডিওটি শেয়ার করব, চ্যানেল দিয়ে কিভাবে বিল্ডিং ঘর কিংবা টিন শেড ঘর ওয়ারিং করা হয়, আমি আপনাদের সাথে ওই জিনিসটা শেয়ার করব। কিভাবে চ্যানেলের কোনা কাটে কিংবা চ্যানেলটা সোজা রাখি ওয়ারিং করা হয়, আমি আপনাদেরকে ওই জিনিসটাই দেখাবো। তো অনেকেই আছে আমাকে প্রশ্ন করে, ভাই কিভাবে চ্যানেল দিয়ে কিংবা পিভিসি পাইপ দিয়ে ওয়ারিং করে একটু আমাদেরকে দেখালে আমরা ক্লিয়ার বুঝতে পারবো। তো আজকে এই কারণে আমি চ্যানেলে একটা ওয়ারিং আছে, এই ওয়ারিংটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার আপডেট ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আমরা অনেক জায়গায় দেখতে পারি চ্যানেল দিয়ে ওয়ারিং করছে, চ্যানেল বেঁকা তেরা কিংবা চ্যানেলের কোনাগুলো ফাঁক রয়ে গেছে, দেখতে বিশ্রী লাগতেছে। তো এই কারণে মূলত আমার এই ভিডিওটা বানানো। তো আমরা চ্যানেল দিয়ে ওয়ারিং করার আগে অবশ্যই আমরা আগে সোজা দেখে দেবো কিংবা সোজা দেখবো। সোজা দেখার আগে কিংবা মেজারমেন্ট ট্যাপ দিয়ে আমরা মাপ দিয়ে এটা সেন্টার করবো। সেন্টার করে চ্যানেলটা বসায় সোজা করে আমরা কাট পেন্সিল দিয়ে দাগ দিব। দাগ দেওয়ার পর আমরা ডিল করব। ডিল করা শেষ হলে আমরা এখানে রয়্যাল ফ্ল্যাগ ব্যবহার করব। রয়্যাল ফ্ল্যাগ ব্যবহার করার পরে চ্যানেলটাতে হয়তো আমরা 3/4 স্ক্রু কিংবা 1 ইঞ্চি স্ক্রু মারবো। আর যদি আপনার চ্যানেলটা 1 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চি 2 ইঞ্চি হয়, তাহলে অবশ্যই আপনি স্ক্রুর সাথে যদি পারেন ওয়াশার ব্যবহার করবেন। ওয়াশার ব্যবহার করলে হয় কি, চ্যানেলটা অনেক সময় স্ক্রু থেকে ছুটে চলে আসে। এই কারণে আমরা ওয়াশার ব্যবহার করি, কারণ 2 ইঞ্চি কিংবা 6 ইঞ্চি চ্যানেল হলে অনেক বড় হয়, থিকনেসটা অনেক বেশি হয়। এই কারণে ওয়াশার ব্যবহার করি। ওয়াশার ব্যবহার করলে চ্যানেলটা সহজে ছুটে না। তো অবশ্যই আমরা যে চ্যানেলগুলো ব্যবহার করতেছি, এটা হচ্ছে ভিগো চ্যানেল, মানে আরএফএল এর চ্যানেল। এই আরএফএল এর চ্যানেলগুলো সবগুলো চ্যানেলে 6 ফিট থাকে। তো 6 ফিটের মধ্যে আপনি সর্বনিম্ন ডিল করলেও 4টা ডিল করতে হবে, কারণ 4টা ডিলের যদি আপনি কম করেন তাহলে ফাঁক দেখা যাবে কিংবা চ্যানেলটা বিশ্রী হয়ে যাবে। তো আপনি যদি আমার সম্পূর্ণ ভিডিওটা না দেখেন তাহলে বুঝতে পারবেন না কিভাবে আমি ওয়ারিং করতেছি কিংবা কিভাবে চ্যানেলগুলো ফিটিং করতেছি। তো এই রয়্যাল প্লাগগুলো মারা শেষ হলে আপনার পার্শ্ববর্তীতে যেই হালকা একটু দাগের বাইরে কাট পেন্সিল দিয়ে একটু মার্ক করে নেবেন, কারণ আপনি কোন কোন জায়গায় রয়্যাল ফ্ল্যাগ মারছেন ওই জিনিসটা আপনি একটা মার্ক করে নেবেন। মার্ক হয়ে যাওয়ার পরে চ্যানেলটা বসাবেন। চ্যানেলটা বসাই ওইখানে ওই দাগটা বরাবর আমরা যে মার্কটা করে নিয়েছি চ্যানেলের বাইরে, ওই দাগটা বরাবর আমরা হালকা একটু স্ক্রুড্রাইভার দিয়ে চ্যানেলটা ছিদ্র করে নিব।